হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। আজ বানাবো চিল্লি বোন্ডা। খুবই সামান্য কিছুতে আমি এই রেসিপিটা বানাবো। খুবই সিম্পল। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, সঙ্গে থেকো। সবার প্রথমে বেসনটাকে আমি রেডি করে নেব। স্বাদ মতো নুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান, আর হাফ চামচি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি আমি। অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে মেখে নেব। বেসনটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা আমি মেখে নিয়েছি, দেখো এরকমভাবে মেখে নিয়েছি। তো বেসনটাকে আমি 20 মিনিট সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। জিরাটাকে আমি হালকা করে ভেজে নেব। স্বাদ মতো নুন, হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া জিরে পাউডার। মশলাটা তোমাদের আন্দাজ মতো করে দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব। মেখে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটাকে আমি 2-3 মিনিট ধরে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা খালি প্লেটের মধ্যে আলুটা ঢেলে নেব। এখানে আমি সিমলা মির্চি নিয়ে নিয়েছি। সিমলা মির্চিগুলো মাঝখানে করে চিড়ে নেব। এর মধ্যে যদি খুব একটা বেশি দানা থাকে, দানাগুলো ফেলে দিতে পারো। তো এখানে দানা খুব একটা নেই, আমি আর ফেলছি না। কেটে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুর পুরটা লঙ্কার মধ্যে ভরে নিচ্ছি। দেখো আর একটা আমি করছি। আলুর পুরটা এটার মধ্যে আবারও ভরে দিচ্ছি। এরকমভাবে আমি সব লঙ্কা কটার পুর ভরে নেব। লঙ্কাটাকে কিন্তু পুরোভাবে কাটবে না, এরকমভাবে কেটে নেবে। লঙ্কার মধ্যে আমি আলুর পুরগুলো ভরে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় 2 থেকে 3 কাপ আমি দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হওয়া দরকার। বেসনটার মধ্যে অল্প আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা, দিয়ে ভালো করে আর একবার মেখে নিয়েছি। তো একটা লঙ্কা আমি বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। তো আর এক সাইডটা ভাজার জন্য অপেক্ষা করব। দু সাইডে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আরও দুটো বেঁচে আছে, সেটাও আমি এরকমভাবে ভেজে নেব। দু সাইডটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব। খুবই একটা সিম্পল রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলবে না।